দেখুন, বাংলাদেশে আমি কিছু কিছু পলিটিক্যাল জিনিস অবজার্ভ করি নিজে নিজে। হ্যাঁ, অনেক বয়স কম, কিন্তু তারপরেও আমি যেটুকু বুঝি, আমার কাছে মনে হয় কি জানেন, যে খুব ইন্টারেস্টিংলি বাংলাদেশে যখন যে দলই হোক বা যে ব্যক্তি হোক সরকারে থাকুক, সে কেমন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জনগণের সাথে তার কোনো অ্যাটাচমেন্ট থাকে না। কেন থাকে না? বিভিন্ন কারণ হতে পারে। হয়তো বা সে চায় না, বা সে চেলেও, সে আপনার চাইলেও আপনার মানে হয়ে ওঠে না কোনো এক কারণে, জানি না। বাট দূরত্বটা সৃষ্টি হয়, ডিস্টেন্সের সৃষ্টি হয়। এটা খুব ভয়ানক। আপনি জনগণের প্রধানমন্ত্রী, জনগণের থেকে যখন আপনি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনার পতন হবে। ভেরি ইন্টারেস্টিংলি যারা অপোজিশনে থাকে, যেই হোক, তারা জনগণের খুব ক্লোজ থাকে, তারা জনগণের হয়ে কথা বলে, জনগণের সুযোগ সুবিধা কী অসুবিধা তার বলে। আর সবচেয়ে মজা অদ্ভুত বিষয় হচ্ছে কি, তারা তখন সত্য কথা বলে। বাংলাদেশে কেউ অন্যভাবে নিয়েন না, মানে যারা বিরোধী দলে থাকে তারা কিন্তু সত্য কথাই বলে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সত্য কথা বলে। জনগণের যে দাবি আকাঙ্ক্ষা তারা তখন সেটা বলে। বাংলাদেশের বাস্তব চিত্র আপনি বুঝতে গেলে বিরোধী দলের মানে 80% কথা আপনি বিশ্বাস করতে পারেন, তারা সত্যি বলতেছে। আর ঠিক উল্টো সরকারি দলে দিয়ে থাকে, তখন তার 80% কথা আপনি মিথ্যা ধরে নিতে পারেন, যে না তিনি মিথ্যা বলতেছেন। যেমন দেখবেন কোনো ঘটনা ঘটলে সরকার বলে কিছুই হয় না, কিছু হয় না, কিন্তু বিরোধী দল কিন্তু চেষ্টা করে যে এর আসল যে কারণটা সেটা তুলে ধরতে। অদ্ভুত না? সো কিন্তু আবার আবার অবাক লাগে কি, মানে অবাকের দেশ, বিশ্বের দেশ তো আমাদের দেশ, শুধু অবাক লাগে যে আবার এই মজলুম যে বিরোধী দল, তারা একসময় মজলুমের কথা বলে যখন অপোজিশনে থাকে, কিন্তু যখন পাওয়ারে আসে এরা আবার শোষক হয়ে যায়। তখন আবার যে পাওয়ারে ছিল সে আবার আপনার মজলুম হয়ে যায়, সে তখন সত্য কথা বলে। কি চেয়ারে ভাই, এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারটা কি আসলে, যেটা মানুষকে, মজলুমকে শোষক করে, শাসক বানিয়ে দেয়? কি এমন চেয়ার এটা, মানে আমার অদ্ভুত লাগে। কি জিনিস এটা, মানে অদ্ভুত একটা শক্তি যেটা মজলুমকে আপনার শোষক বানিয়ে ফেলে। আবার আপনি যখন অপোজিশনে যাচ্ছেন তখন আপনি শোষক ছিলেন, আপনাকে মজলুম বানিয়ে ফেলে। কি রাজনীতি রে ভাই! বাংলাদেশের রাজনীতি বোঝা ভাই 4 টাকা নিয়ে কথা না। এই জন্য তো আপনার বাংলাদেশের রাজনীতি কিন্তু ভালো লোক আসতে চায় না। কে পারবে পৃথিবীতে? খুব অদ্ভুত না? আমাদের সরকার প্রধানরা যখন ক্ষমতা থাকে দেখবেন কি, বাবা রে বাবা, কথাবার্তার এই চেঞ্জ হয়ে যায়। তখন হ্যাডাম থাকে। আর বিরোধী দলে আসলে জনগণের সাথে মিশে, একসাথে খায়, একসাথে কথা বলে, কত সুন্দর। আমার অপোজিশন যারা থাকে না, তাদের মানে অবশ্যই তারা নির্যাতন অত্যাচারের শিকার, এটা সত্য কথা। বাংলাদেশে যে অপোজিশন থাকে এটা কিন্তু দুর্ভাগ্য, ডেমোক্রেসি এটা না, বাট হয়। আর সরকারি দল হয়ে যায় আপনার তখন শোষক। তাদের পুলিশ বাহিনী থাকে, বিভিন্ন বাহিনী টাহিনী থাকে, তারা এই দিয়ে শোষক হয়ে ওঠে, জনগণের বিরুদ্ধে একসময় চলে যায় এবং তাদের পতন হয়।